আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থান করছেন। যেহেতু জাতিসংঘের সদর দপ্তরটি ম্যানহাটনে অবস্থিত, তো তিনি সেই জায়গায় আছেন। এই অধিবেশনকে সামনে রেখে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সাইডলাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। প্রথমেই তিনি বৈঠকটি করেছেন বিশ্বব্যাংকের যিনি চেয়ারম্যান অজয় বার্মা, তার সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বিশ্বব্যাংক যেন বাংলাদেশ থেকে চুরি যাওয়া যে অর্থ সেটি পুনরুদ্ধার করেন এবং বাংলাদেশের যে চট্টগ্রাম যে সমুদ্র বন্দর আছেন সেই সমুদ্র বন্দরে যাতে আধুনিকায়নের জন্য তিনি আরও সাহায্য সহযোগিতা করেন সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। তার সাথে সাথে তিনি বলেছেন যে এই চট্টগ্রাম যে সমুদ্র বন্দর সেটি যদি আধুনিকরণ করা হয় তো সেই জায়গায় বাংলাদেশ শুধু উপকৃত হবে সেমনটি নয়। তিনি বলেছেন যে পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, ভারত সহ এই উত্তর পূর্বাঞ্চলের অনেকগুলো দেশ এই জায়গায় উপকৃত হবে। অন্যদিকে তিনি বৈঠক করেছেন যে ইউরোপীয় দেশের মেক্সিমার যে রানী তার সাথে বৈঠক করেছেন। সেই জায়গায় তিনি বিশ্ব স্বাস্থ্য বিমা ও পেনশন, স্বাস্থ্যসেবা ডিজিটালাইজ এবং প্রযুক্তি, মাতৃকালীন বিভিন্ন সুযোগ সুবিধা যে ক্রেডিটগুলো আছে, ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং সেই বিষয়ে যাতে বাংলাদেশে তিনি সাহায্য সহযোগিতা করেন বা কিভাবে তারা বাংলাদেশের এই যে স্বাস্থ্য খাতে কাজ করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আল বেনিজের সাথে সংক্ষিপ্ত একটি বৈঠক করেছেন। সেই জায়গায় রূপান্তরমূলক সংস্কার, প্রবাসী বাংলাদেশিদের আয়ের যে অবদান বাংলাদেশে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও কীভাবে নিবিড় করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোয়ের মহাপরিচালক ডক্টর ট্রেডাস অদনমের সাথে একটি বৈঠক করেছেন। সেই জায়গায় স্বাস্থ্যসেবা ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়েও তিনি আলোচনা করেছেন। পাশাপাশি ফ্যাশন অফ ডেভেলপমেন্ট, সামাজিক উদ্ভাবন বিষয়ক বেসরকারি একটি সংস্থা অংশীদারিত্বর বিকাশ এবং এই যে সংস্থাটি আছে এই সংস্থাটি বাংলাদেশে কিভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন। তো আন্তর্জাতিক যে ভাবভঙ্গি বাংলাদেশকে নিয়ে সেই বিষয়টি বাংলাদেশের যেই ভাব বা বাংলাদেশের যে মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে সেটি তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা যাতে বাংলাদেশ এর বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে একটি নেতিবাচক প্রভাব আছে বা কথা আছে সেটি কিভাবে কাটিয়ে বহির্বিশ্বকে বাংলাদেশের সাথে ইনক্লুড করে বাংলাদেশের উন্নয়নে তাদেরকে আরও বেশি করে যাতে ইনভেস্ট করেন সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন এবং অর্থনৈতিক অবকাঠামো বাংলাদেশের যে পুনরুদ্ধার করে এই অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই জায়গায় বিদেশিদের যে বেশি করে পার্টিসিপেন্ট এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। অন্যদিকে আজকে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। কথিত শেখ হাসিনা সরকার এই ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে বোম্বিং করার মতো কিন্তু বিষয় সামনে এসেছে। আপনারা জানেন যে হাসানুল হক ইনু এই মুহূর্তে তিনি জেলে আছেন। সেই জেলে থাকা অবস্থায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সাক্ষাৎকারে তিনি একটি অডিও কল রেকর্ড শোনানো হয়েছে। সেই জায়গায় শেখ হাসিনা সরাসরি এই কথাটি তার সাথে কথোপকথনে বলছেন সেই বিষয়টি যেমন সামনে আসছেন। অন্যদিকে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে এনসিপির দুজন প্রতিনিধির উপর ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটেছে তার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যেই বিব্রতকর একটি পরিস্থিতি সেই জায়গায় যেই অভিযুক্ত প্রধান ডিম নিক্ষেপকারী বা ডিম থেরাপি দেওয়ার যেই অভিযুক্তকারী সে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, সে আবার জামিনে মুক্ত হয়েছেন। তার সাথে সাথে যদি আমরা আরও বেশ অনেকগুলো বিষয় কিন্তু বাংলাদেশে ঘটেছে। তো বাংলাদেশ আসলে আন্তর্জাতিক রাজনীতির ঠিক সেরকম একটি জায়গা দখল না করলেও বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়তই যে একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যায় সেটা নির্দ্বিধায় বলা যায়। তো এই বিষয়গুলো প্রধানত আজকে বাংলাদেশের সারাদিনই ছিল। অন্যদিকে একটি জরিপ আমরা দেখতে পাচ্ছি সারাদিনব্যাপী যে জরিপটিতে দেখা যায় যে বাংলাদেশের আগামী দিনের যেই সাধারণ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই জরিপে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 39%
30% ভোট পেয়েছে, জামাত ইসলাম 30%, এবং আওয়ামী লীগ নাকি 18% ভোট পেয়েছেন তারা সেই জরিপটিতে, এবং এনসিপি মাত্র 4% ভোট পেয়েছেন। তো সেই জায়গায় সেই জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হয়তো নির্বাচন হবে। এইভাবে ঢাকা শহরে গত সারাদিনে প্রায় অনেকগুলো জটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন। সেই জায়গা থেকে প্রায় 244 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এরকম অনেকগুলো বিষয় বাংলাদেশে গতকালকে ঘটেছে। সেই বিষয়টি আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করলাম। সামনের দিনে আমরা আর একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।